বন্ধুরা একেবারে ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে দেখুন। গাটা একেবারে স্মুথ হয়েছে, কত সুন্দর একেবারে ফুলে উঠেছে, রসগোল্লার মতো টইটুম্বুর হয়েছে। তো এইভাবে ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। এখন তো বর্ষাকাল চলছে, প্রচুর পরিমাণে তালও পড়ছে বন্ধুরা। বর্ষাকাল মানে তাল, আর তালের রেসিপি করে খেতে তো সবারই খুব ভালো লাগে। তো বিভিন্ন ধরনের রেসিপি হয়, সবাই তো নানা ধরনের রেসিপি তৈরি করে। আজ আমি কিভাবে তালের রেসিপিটা বানাই সেটা সবার সাথে শেয়ার করব। আমার পাশেই থাকুন, দেখতে থাকুন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্য আমার পাশে থাকুন। বন্ধুরা যাচ্ছি তালটা কুড়িয়ে আনবো। আমাদের বাড়িতে তাল গাছ রয়েছে, 3-4টা তালের গাছ রয়েছে। তার মধ্যে 3টে গাছে তাল হয়, 2টো গাছে তাল হয় না। তো এখন যাচ্ছি তালটা কুড়িয়ে আনবো গাছের তলা থেকে। দেখুন বন্ধুরা, কত তাল হয়েছে, এই বিশাল বড় বড় তাল, একেবারে কালো তাল। এই একটা তাল পড়েছে। এই দেখুন বন্ধুরা, কত বড় তাল পড়েছে, একেবারে কালো তাল, দারুণ সুন্দর তাল, একই সুন্দর গন্ধ ছাড়ছে। এই দেখুন বন্ধুরা, আজ একটা তালের রেসিপি করব। দুদিন আগে তালটা আমি গাছের তল থেকে তুলে নিয়ে এসে রেখেছিলাম। এই দেখুন তালটা একেবারে নরম হয়ে গেছে। আর তাল পাকার গন্ধ মানে কি অদ্ভুত সুন্দর। তাল কিন্তু 2 ধরনের থাকে বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি। একটা একেবারে কালো তাল, এই দেখুন আমার হাতে যেটা একেবারে কালো তাল, এইটাই হচ্ছে মিষ্টি তাল। আর একটা তাল থাকে হালকা লাল টাইপের, লালচে টাইপের আর কি, সেই তালটা কিন্তু তেতো লাগে। সবসময় আপনারা খেয়াল করবেন কি, তাল দেখে কিনবেন। যারা গ্রামে বাড়ি তাদের তো তালের গাছ রয়েছে, আর যারা কিনে করবেন তারা তালটা চিনে করবেন। একেবারে কালো তাল কিনে রেসিপি করবেন, পিঠে বানিয়ে খাবেন, বা বিভিন্ন রকমের যা কিছু ইচ্ছে হবে করবেন কালো তাল। আর তাল গাছ থেকে পড়ার পরে 2-3 দিন রেখে দিতে হয়, তারপরে রেসিপি করতে হয়। কারণ তাল তখন শক্ত থাকে, মোটা খোলা যায় না, শক্ত থাকে। এখন এই যে তালটা নরম হয়ে গেছে, আমি 2 দিন আগে তুলে নিয়ে এসে রেখেছিলাম, আজই আমি রেসিপি করব। চলুন তালের পাল্পটা বের করি। দেখুন বন্ধুরা, তাল নিয়ে বসে গেছি আর তালের পিঠে বানানোর জন্য। এখন তালের পাল্পটা বের করব। তালের পাল্পটা বের করে আমি সবার সাথে শেয়ার করছি। বর্ষাকালে তালের আইটেম না করে খেলে মনটা কেমন লাগে। আর তালের এত তুরন্ত গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা। এই দেখুন, তার এটা খুলে দিলাম, আমি গোটাটা খুলে দিলাম, এইটা একটু শক্ত লাগছে। এই উপরের কালো এটা আমি সরিয়ে ফেলছি। কি দারুণ গন্ধ দিচ্ছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমি পুরো এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি প্রথমত তালটা ধুয়ে নিয়েছিলাম,
ধুয়ে নেওয়ার পরে খোসাটা ছাড়ালাম। এই দেখুন 3টা আটি হয়েছে ভেতরে, বড় তাল এটা। এবার আমি এটা একটু জল দিয়ে করে নেব, অল্প জল দেবো, বেশি দেব না। তালের পাল্প তো বিভিন্নভাবে বের করা যায় বন্ধুরা। একটা পরিষ্কার চুপড়ি নিয়েছি আজ আমি, এই যে দেখুন চুপড়ি নিয়েছি, চুপড়ির সাহায্যে বের করে নেওয়া যায়, বা যাদের কাছে বড় গ্রেটার থাকে, পেঁয়াজ যে গ্রেট করা হয় সেই যে গ্রেটার থাকে, সেই গ্রেটারের সাহায্যেও করে নেওয়া যায়, তালের পাল্পটা বের করে নেওয়া যায়। আর না হলে এইভাবে হাতে যে আমি যেইভাবে করছি এইভাবেও চটকে চটকে, এই দেখুন এইভাবে চটকে চটকে তালের পাল্পও বের করে নেওয়া যায়। এইভাবে চটকে চটকে অল্প একটু নরম করে নিচ্ছি একটু হাত দিয়ে এইভাবে। তারপর আমি চুপড়িতে বের করব। চুপড়িতে বের করলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, একেবারে আমি নরম করে নিয়েছি, অল্প একটু জল দিয়ে হাতের সাহায্যে এটাকে নরম করে নিয়েছি। এবার আমি পাল্পটা বের করব। পাল্প বের করার তো আমি 3টা পদ্ধতির কথা বললাম আপনাদের যেটা সুবিধা মনে হবে ওইটাতেই করবেন। এই দেখুন আমি একটা পেতলের থালা নিয়েছি আর একটা নতুন চুপড়ি নিয়েছি। অবশ্য আপনারা নতুন চুপড়ি ব্যবহার করবেন, যেটাতে মাছ টাছ ধোয়া হয় ওই রকম চুপড়ি না নিয়ে নতুন চুপড়িটাই ব্যবহার করবেন। এই দেখুন নরম করে নিয়েছি। এবার এইভাবে আমি একটু একটু করে চাপ দেব। কত সুন্দর বেরিয়ে যাবে বন্ধুরা এক্ষুনি। এইভাবে দেখুন, এটাতে তাড়াতাড়ি হয়, এই জন্য এটাতে আমরা করি। আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা সেইভাবেই করবেন। এই দেখুন পড়ছে কিভাবে মোটা পড়ছে, দেখুন এক্ষুনি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে সব তালের চুলগুলো কিন্তু এতেই থেকে যাচ্ছে। তালের পাল্পটাকে আর কোনো ছাঁকনির সাহায্যে ছাঁকারই কোনো প্রয়োজন নেই। এই চুপড়িতে করলে এই সুবিধাটা হয়। এই দেখুন সব চুলগুলো এতেই থেকে যাচ্ছে। বন্ধুরা এই যে 3টা আটি আমি কত পরিষ্কার করে পাল্পটা বের করে নিয়েছি। আর এই দেখুন চুপড়িতে আমি করেছিলাম, চুপড়ির উপরের দিক থেকে নিচের দিকে টানতে হয় আটিগুলো, তাহলে খুব সহজে বেরিয়ে যায়। এই দেখুন সব চুলগুলো, আটির সব চুলগুলো এই চুপড়িতে লেগে গেছে। এই দেখুন কত সুন্দর বেরিয়েছে, দেখুন এই দেখুন কি সুন্দর মোটা হয়ে বেরিয়েছে। চুপড়ির গায়ে একটু লেগেছিল, আর এটাতে কোনো ভেতরে আঁশও নেই, একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর ছাঁকুনির সাহায্যে ছাঁকারও প্রয়োজন নেই। আমি 3ভাবে আপনাদের বললাম। এই দেখুন আমার কাছে একটা গ্রেটারও রয়েছে। এই দেখুন এইটাতে আমি পেঁয়াজ গ্রেট করে নিই, তো এই গ্রেটারের সাহায্যে আপনারা করে নিতে পারেন। একটু গ্রেটারটা বড় হলেই সুবিধে, না হলে হাতে চটকে চটকে একটু জল দিয়ে বের করা যায় পাল্পটা, আর না হলে এই চুপড়ির সাহায্যেও করা যায়। তো এখন তো আমার বের করা হয়ে গেছে, আপনাদের সুবিধা মতো আপনারা করবেন। এবার দেখুন বন্ধুরা, তালের পাল্প তো আমার বের করা হয়ে গেছে, কত সুন্দর দেখুন। আর তালের গন্ধে চতুর্দিক মম করছে, কত সুন্দর বেরিয়েছে। এতটা কিন্তু আমি আজকের ব্যবহার করব না। তাহলে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, তালের পাল্প বের করে কিন্তু 3 থেকে 4 দিন বা আরও বেশি টাইম রেখে দেওয়া যায়। তো একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলে পরে আবার সেটা বানিয়ে খাওয়া যায়। তো আজ তো আমি একটা বড় তালের পাল্পে বের করেছি, এতটা আমার প্রয়োজন নেই, আমি কিছুটা রেখে দিচ্ছি। এই দেখুন একটা ছোট আমি কৌটো নিয়েছি, তো এতেই আমি কিছুটা ঢুকিয়ে নিচ্ছি। চাপা লাগিয়ে যদি রেখে দেওয়া যায়
তাহলে পরে আবার কিছু বানিয়েও খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তাহলে পাল্প বেশ কয়েকদিন ফ্রিজের মধ্যে ভালোই থাকে। তো আজকের আমার এতটা প্রয়োজন নেই, আমি কিছুটা ঢুকিয়ে দিলাম। এই দেখুন, এটা আমি একটা ঢাকনা চাপিয়ে দিয়েছি। এবার এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। উনানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইখানে একটা কথা বলে না বললেই নয়, তালের যে কোনো রেসিপি করার সময় কিন্তু বন্ধুরা একটু খেয়াল রাখবেন, তালের পাল্পটা আগে একটু গরম করে নেবেন কড়াইতে, তারপর সেটা যে কোনো রেসিপি আপনারা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তালের পাল্পটা সবসময় গরম করে নেবেন। কড়াইটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি তালের পাল্পটা এই দেখুন, এটা বেশি গরম করার প্রয়োজন নেই, একটু হালকা করে গরম করে নিলেই হয়ে যাবে। একটু আঁচ নেই কিন্তু ভেতরে। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম। তালের তো একটা মিষ্টি রয়েছে, এই জন্য আমি কমই চিনিটা দিলাম। আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন, একটু বেশি বা একটু কমও নিয়ে নিতে পারেন। এই দেখুন, আমি লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে বেশ ভালো লাগে খেতে, ব্যালেন্স আসে। লবণটা দিয়ে দিলাম। এই দেখুন, যে জিনিসটা দিলে আমি আজ তালের বড়া বানাবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিতি রয়েছে, কোথাও বলে বড়া, কোথাও বলে ফুলুরি, কোথাও বলে গুলগুলি। তো যাই বলা হোক না কেন, ওটাই আজ আমি তৈরি করব। নারকেলটা দিলে সব থেকে ভালো লাগে খেতে। তো বন্ধুরা অবশ্য চেষ্টা করবেন নারকেলটা দেওয়ার। আমি 1 বাটি মতো নারকেল দিলাম। সমস্ত উপকরণ আমার পাল্পের সাথে দিয়ে একেবারে আমি গরম করে নিলাম। এই দেখুন, তালের পাল্পটা ভালো করে গরম করে নিয়েছি। পরিমাণ মতো আমি চিনি দিয়েছি, আর লবণ অল্প দিয়েছি, আর নারকেল কোড়া দিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে আমি গরম করে নিয়েছি। এরপর আমি দেখুন, আমি 3টা জিনিস দিয়ে কিন্তু এই ব্যাটারটা রেডি করব। আমি সুজি দেব কিছুটা পরিমাণ, 200 গ্রাম ওজনের একটা প্যাকেট আমার হাতে দেখতে পাচ্ছেন। এইটা সুজিটা দিয়ে দেবো। প্রথমত আমি সুজিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, কিংবা চালের গুঁড়ো অল্প, ময়দা অল্প দিয়েও করতে পারেন, কিংবা 3টা জিনিস যোগ করেও করতে পারেন। আপনাদের যেটা সুবিধা সেটাই করবেন, কোনো অসুবিধে নেই। আর এই দেখুন, আমি 1 প্যাকেট ময়দাকে চালিয়ে এই পেপারে করে রেখেছি। 1 কাপ আমি নিয়ে নিচ্ছি ময়দা। এই দেখুন, তো ময়দা আর সুজি আমার নেওয়া হয়ে গেছে। এই দেখুন, 1 বাটিও না, 1 বাটির একটু কম আমি নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে, চালটা ভিজিয়েও একটু শিলনোড়াতে বেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এইটা আমি মাখিয়ে নিই, যদি দরকার হয় আরও অল্প আমি নেব। হালকা হালকা গরম রয়েছে, হাত দিয়ে আমি এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। হয়তো একটু জলও দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার মোটামুটি এটা ভালো করে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই দেখুন, এইভাবে হয়েছে। মনে হচ্ছে আরও একটু জল লাগবে, কারণ সুজি রয়েছে, সুজিটা তো ফুলবে, একটুখানি জল দিতে হবে মনে হচ্ছে। একটা স্মুথ ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা অবশ্য সুজি যদি নাও ব্যবহার করেন, তাহলে চালের গুঁড়ো আর ময়দা ব্যবহার করবেন, তাহলে নরম তুলতুলে বড়াগুলো হবে। আমি 3টাই দিলাম, এতে আরও টেস্টি হবে এবং খুব নরম তুলতুলে হবে। এটা 3 থেকে 4 দিন কি 1 সপ্তাহ পর্যন্ত রেখেও খাওয়া যায়। খুবই টেস্টি হয়, খুবই দেখতেও দারুণ সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টেও রেখে দেব। এই দেখুন বন্ধুরা, একটা ঢাকনা আমি চাপিয়ে রেখেছিলাম সেট হওয়ার জন্য। কত সুন্দর সেট হয়ে গেছে, সুজিটা কতটা ফুলেছে দেখুন, ভালোভাবে হয়ে গেছে। আর এই দেখুন, ব্যাটারটাও বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। এইভাবে এই ঘনত্বে করতে হবে।
এইভাবে করে নিতে হবে। ব্যাটারটা রেডি। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে দেখুন উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দেব। তাহলে চলুন বন্ধুরা আসল পর্বে চলে যাই। এই রিফাইন অয়েল আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এটা ডিপ ফ্রাই করতে হবে। তেলের পরিমাণটা আপনারা একটু বেশি দেবেন। দেখুন বন্ধুরা কড়াইতে তেল গরম হয়েছে। আপনারা কি করে বুঝবেন? এক ড্রপস আমি দিচ্ছি। যখন দেখবেন যে ওইটা দেওয়ার সাথে সাথে ভেসে যাচ্ছে, তাহলে বুঝবেন যে তেলটা ভালোভাবে গরম হয়েছে। কিন্তু না, এখনো তেল গরম হয়নি, এখনো ভাসছে না। মানে আরেকটু পরেই তেলটা আরেকটু বেশি গরম হওয়ার দরকার আছে। এখনো গরম হয়নি তেলটা। এই দেখুন বন্ধুরা আমি একটু বড় বড় সাইজের করছি, আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। এই দেখুন বন্ধুরা হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। কতটা সুন্দর ফুলে গেছে দেখুন, একেবারে টইটুম্বুর হয়ে ফুলে গেছে, পুরো রসগোল্লার মতন ভেসে উঠেছে সব। এটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতে বেশ ভালো লাগে। এটা তালের সিজনে তালের রেসিপি না করলে তো মনটা কেমন লাগে। আর বিশেষ করে এই তালের ফুলুরি। আর বেশি লাল করার কোনো প্রয়োজন নেই। হয়ে গেছে ফুলুরিগুলো, একেবারে ফুলে উঠেছে। নাম যেমন ফুলুরি তেমন ফুলেও উঠেছে বন্ধুরা। এই দেখুন এই পর্যায়ে আমি সবগুলো তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। একটা পাশে আমি ঢেলে দিলাম। এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব একই সেমভাবে। দেখুন বন্ধুরা এতটা হয়ে গেছে, কি সুন্দর ফুলেছে দেখুন, আর একেবারে নরম তুলতুলে। আরো একবার আপনাদের সাথে শেয়ার করছি দেখুন। এইটা কিন্তু বন্ধুরা সবসময় হাই হিটে করতে হবে। যারা উনানে করবেন কিংবা যারা গ্যাসে করবেন সবাই কিন্তু হাই হিটে করবেন, না হলে কিন্তু ফুলবে না, একেবারে নেতার মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। এটা কিন্তু হাই হিটে করতে হবে। আর এইভাবে অনবরত একটু নাড়তে হবে, না হলে একদিকটা বেশি লাল হয়ে যাবে। এইভাবে অবশ্য নাড়ানাড়ি করতে হবে সবসময়। কি সুন্দর ফুলে গেছে দেখুন। একটু বেশি তেল ব্যবহার করতে হবে এটা, আর একটু বেশি হিটে করতে হবে, তাহলে ফুলুরিগুলো ফুলে যাবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে, ভালো লাগবে। বন্ধুরা এই রেসিপিটাতে আমার কমপ্লিট হয়েছে। আমি একটা কেটেও দেখাচ্ছি দেখুন, একেবারে নরম তুলতুলে। দেখুন এই যে কতটা সফট। বন্ধুরা একেবারে ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে দেখুন। গাটা একেবারে স্মুথ হয়েছে, কত সুন্দর একেবারে ফুলে উঠেছে, রসগোল্লার মতো টইটুম্বুর হয়েছে। তো এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা তালের ফুলুরি বা তালের গুলগুলি বা তালের বড়া যে যাই বলুন না কেন, এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা, একেবারে ফুলকো হয়েছে, পুরো ফুলে উঠেছে, কত সুন্দর ফুলে উঠেছে। আর এইভাবে আপনারাও ট্রাই করে দেখবে। আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওতে বন্ধুরা একটি লাইক দেবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্য এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত, আবার নিত্য নতুন রান্নার সাথে দেখা হবে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। টাটা, নমস্কার।